আজকে এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অঙ্কটা এইচএসসি 2026 ব্যাচ এবং যারা এডমিশন নিচ্ছেন এবার এডমিশন স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা 2019 এবং 20 সেশনে বুয়েটে আসছে। এটা বুয়েটের পরীক্ষা 2019-20 সেশনে। তো আমরা এটা সমাধান করবো আজকে, কিভাবে সহজ উপায়ে এটা সমাধান করা যায় সেটা আমরা দেখব। এটা সমাধান করতে গেলে আমাদের একটা রুলসের প্রয়োজন। এটাকে বলা হয় এল হসপিটাল রুলস অথবা লা হসপিটাল রুলস। লা হসপিটাল রুলস অথবা এল হসপিটাল রুলস, যেটা বলে সেটাই। এই এল হসপিটাল রুলসটা কি? এল হসপিটাল রুলসটা হচ্ছে, যদি কোনো লিমিট দেওয়া থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, আর এখানে একটা ফাংশন থাকে, এফ অফ এক্স এর একটা ফাংশন থাকে, নিচে যদি এইচ জাতীয় থাকে, সেই ক্ষেত্রে এটা লিমিট যদি 0/0 আকারের হয়, অর্থাৎ এক্স এর মান যদি ওই ফাংশনটা বসানোর পর সেটা উপরেও 0 এবং নিচেও 0 হয়, সেই ক্ষেত্রে এই এল হসপিটাল রুলসটা প্রযোজ্য। ঠিক আছে, এখানে যদি ফাংশন দেখায় আমি না দেখাই, যদি এভাবে দেখায় যে লিমিট এক্স টেন্ডস টু 0 x² প্লাস 2x, ঠিক আছে, এটা সমান যদি আমরা বলি 2x, এই ক্ষেত্রে যদি আমরা x এর মান বসাই, তাহলে কি হচ্ছে, এখানে 0, এখানেও 0 0 0 আর নিচেও 0, তাহলে এটা কি 0/0 রুলস হচ্ছে না? আর এটা কি আমরা এল হসপিটাল রুলস বলি। এই ক্ষেত্রে এল হসপিটাল রুলসটা ব্যবহার প্রযোজ্য। তো যদি এল হসপিটাল রুলসটা হয়, তাহলে তার এটা রুলসটা কি? এই রুলসটা হচ্ছে যে ওই উপরেরটাকে, এই উপরেরটাকে এক্স এর সাপেক্ষে বা এখানে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং নিচেরটাকেও এই চলকের মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ না পর্যন্ত এটা 0/0 আকারের আকৃতি থেকে পরিবর্তিত না হচ্ছে। এটা এই আকৃতি থেকে পরিবর্তিত না হওয়া পর্যন্ত এইটাকে আমাদের উপরেরটাকে ইন্টিগ্রেশন করতে হবে এই চলকের সাপেক্ষে, এবং এইটাকেও ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে এই চলকের সাপেক্ষে। তো চলুন আমরা এখানে এই এল হসপিটাল রুলসটা প্রয়োগ করি। তো এখানে যদি এল হসপিটাল রুল প্রয়োগ করি, তাহলে সেটা দেখা যাচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে এল হসপিটাল রুলস এই কারণে প্রয়োগ করা হবে যে এখানে যখন বসাবো এক্স এর মান 0, তাহলে এটা কত 1। এখানে যখন বসাবো এক্স এর মান 0, সেক্ষেত্রে 1, তাহলে 1 আর 1 2, 2 এর থেকে 2 গেলে 0, আর নিচে যখন বসাবো 0, তখন সেটা কি হচ্ছে 0/0 আকৃতির। আর এই কারণে এখানে এল হসপিটাল রুলস প্রয়োগ করছে। তো এখানে আমাদের নিয়ম অনুসারে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন যেটা এরকম, এখানে ddx অফ e টু দি পাওয়ার x, এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার xই হবে। আবার আরেকটা সূত্র হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার mx, সেই ক্ষেত্রে আমাদের হবে m ইন্টু e টু দি পাওয়ার x। ঠিক আছে, এই দুইটা সূত্র এখানে ব্যবহৃত হবে। তো ই টু দি পাওয়ার এক্স কে যখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলাম, তখন সেটা ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে। কিন্তু এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এই মাইনাস এক্স এর কারণে আমাদের এখানে এই সূত্র পড়ে যাচ্ছে এম এক্স। তাহলে এম কত? -1, তাহলে এমটা আমরা মাইনাস দিলাম -1, তারপরে ই টু দি পাওয়ার এম এক্সই হবে, ই টু দি পাওয়ার এম এক্সই হবে। ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তো ই টু দি পাওয়ার এম এক্স, এরপরে যখন আছে মাইনাস দিলাম, এইটা 2টাকে যখন দিব, এটা সূত্র হচ্ছে এটা ddx অফ কনস্ট্যান্ট থাকলে সেটা হবে 0। ddx অফ কনস্ট্যান্ট সমান হচ্ছে 0, আমরা সবাই জানি এটা। তো ddx অফ কনস্ট্যান্ট সমান যখন 0, তাহলে এখানে কনস্ট্যান্ট যখন হচ্ছে সেটা হচ্ছে 0। আচ্ছা, এখন x কে যখন করব, যে এটা ddx অফ x, এটা সমান হলো 1, ddx অফ x সমান 1, এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন সমান 1। তাহলে এই যে এখানে ddx অফ x করে যদি তখন সেটা হয়ে যাবে কি 1। আচ্ছা, এখন দেখি তো এখানে কি এটা 0/0 আকারে আছে নাকি পরিবর্তিত হচ্ছে। x এর মান যখন আমরা 0 বসাবো, তখন ই টু দি পাওয়ার x সমান কত হয়? ই টু দি পাওয়ার
জিরো, জিরো সমান আমরা জানি ওয়ান, ঠিক না? তো এখানে ই টু দি পাওয়ার জিরো যখন বসাবো তখন এটা ওয়ান, আর এখানে মাইনাস আছে, এখানে ই টু দি পাওয়ার জিরো, জিরো যখন বসাবো উপরে জিরো, তাহলে এটা সমান ওয়ান। তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, তাহলে উপরে জিরো থাকে, নিচে কত থাকে? ওয়ান থাকে, তাহলে এটা জিরো বাই জিরো আকৃতির না। সেই ক্ষেত্রে আমাদেরকে আর এল হসপিটাল রুলস প্রয়োগ করতে হবে না। x টেন্ডস টু জিরো, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান। এখন যেহেতু এল হসপিটাল রুলসের প্রয়োগে আর না পড়ে, সেক্ষেত্রে আমরা লিমিটের মানটা এখানে বসায় দেব। তো আমরা লিমিটের মানটা যদি বসায় দেই, তাহলে ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে জিরোই হয়, আর নিচে হচ্ছে ওয়ান। তাহলে এখন কত হচ্ছে? ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান, এবং ই টু দি পাওয়ার জিরো সমান সেটা সমান ওয়ান, নিচে হচ্ছে ওয়ান। তাহলে এটা কি হচ্ছে? জিরো বাই ওয়ান ইকুয়াল টু জিরো। এই অঙ্কটা বুয়েটের 2019-20 সেশনে আসছে এবং 2000 এইচএসসি 26 ব্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।